হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমার যে চ্যানেলের যে যারা আছেন সাবস্ক্রাইবাররা, তাদেরকে আমি একটা ভালো একটা কাজ দেখাতে চাচ্ছি। সেই কাজটা অবশ্যই আপনারা দেখে নেবেন, কারণ আমি যেটা জানি সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি, আপনারা ওখান থেকে দেখে শিখতে পারেন। তো আমার চ্যানেলে একজন ভাই আছেন, উনি আমাকে কয়েকদিন ধরে রিকোয়েস্ট করতেছেন যে সলিড ডোরের যে খিলগুলা কিভাবে সার্কুলার দিয়ে বানাইতে হয়। সে ভাই, আমি আপনাকে বলতেছি, সেই ডোরের যে খিলগুলা, ওইটা আমি বানানো জানি, বানাইতে পারি। ওইটা আমি অনেক দিন আগ থেকেই বানাই, কিন্তু আমার একটু কাজের সমস্যার কারণে আমার প্যানেলের এই খিলগুলা বানানো পড়তেছি না। সেই জন্য আপনাকে আমি দেখাইতে পারতাছি না। অবশ্যই আমি আপনাকে দেখাবো, ধৈর্য ধরবেন। আমি কিছুদিনের ভিতরে আবার আপনাকে আমি দেখানোর চেষ্টা করব। তো এখানে হচ্ছে গিয়ে যে আমরা আজকের কাজ হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে 2.5 ইঞ্চি কাঠের সাইজ। এখন এইটা হলো গিয়ে একটা যে বেডের ডিজাইন আর কি, বহুত বড় একটা গর্জিয়াস বেড। এটা হচ্ছে গিয়ে 2.5 ইঞ্চি কাঠ। এই 2.5 ইঞ্চি কাঠটা আজকে আমরা বেডটার যে ডিজাইনটা, এটা তো আমরা জালে মেশিনে অনেক সময় কাটিয়ে নিই, কিন্তু 2.5 ইঞ্চি থাকার পরে আমরা কিন্তু জালে মেশিনে অনেকে কাটতে চায় না। এখন দেখেন এই জায়গায় আমি যে 2 ইঞ্চি গাঁথা খুদার যে বিট আছে, যে এই যে আমরা ডৌরের যে বিন করি, কেউ বলে গাঁথা, কেউ যে যেটা বলে, সব কটাই একটা। ওই বিট দিয়ে আগে আমি কিন্তু দেখেন চক করে বাইর সাইড কিন্তু ওই যেভাবে আমরা যে গাঁথা খুদা করি যে যে দরজার মধ্যে, সেই সিস্টেম মতন আগে আমি স্কোয়ার চক করে এটা কিন্তু কাজ করে নিয়েছি। এই দেখেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে। এই যে এইভাবে করে করে আমি কিন্তু আগে চক্করটা ঘুরিয়ে নিয়েছি। এখন আমি যে 2 ইঞ্চি দেওয়ার পরে তো এটা তো ছুটবে না, কারণ মেশিনের যে হাইট আছে ওইটা কিন্তু থাকেও 2.5 থেকে 3 ইঞ্চি পর্যন্ত। এখন যদি আমি প্রথমেই 3 ইঞ্চি বিট সেটিং করে ফেলি, তাহলে কিন্তু আমরা কিন্তু কাজ করতে পারবো না, কারণ মেশিনে অনেক শক্তি নেবে আর অনেক ওয়েট মনে হবে যে, আর হাতের 2 সাইডটা কিন্তু ব্যথা হয়ে যাবে। সেজন্য আমি 2 ইঞ্চি আগে বিট দিয়ে ওইটা আমি আগে কাজ করে নিয়েছি। সেই জন্য আমার কোনো অসুবিধা নাই। এখন আমি এই যে 3.25 ইঞ্চি একটা বিট আছে আমার কাছে, ওইটা কিন্তু 3 ইঞ্চির ওভার ছিল, কিন্তু ওইটা আমি 3.25 ইঞ্চি পরে বানিয়ে নিয়েছি, বলতে আরেকজনের কাছ থেকে নিয়ে আনছি, কারণ এটা সম্বন্ধে তো আমার ধারণা নাই। সেই জন্য এখন আমি কিন্তু এইটা দিয়ে দেখেন এইভাবে করে করে আমি আস্তে আস্তে করে এটা দিয়ে আমি এর সাইডগুলো কিন্তু ফিনিশিং দিয়ে দেবো। এখন আমি এই বিটটা মেশিনের মধ্যে সেটিং করব, সেটিং করে আপনাদেরকে আমি একটু দেখাবো, আপনারা ধৈর্য ধরবেন। চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশের যে বেল আইকন আছে ওইটা অন করে দেবেন। আমি কিন্তু এই জায়গায় কিন্তু একটু কাজের যে স্পিড বাড়িয়ে দিয়েছিলাম, কাজের স্পিড না, যে মেশিন যে এডিট করছিলাম ভিডিওটা, সেই জায়গায় কিন্তু একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ অত স্পিডে সম্ভব না কাজ করা। এটা হচ্ছে গিয়ে এখন যেভাবে আমি কাজ করতেছি, এইটা হচ্ছে গিয়ে কাজের মেইন স্পিড। সেই জন্য আস্তে আস্তে করবেন, তাড়াহুড়ার কোনো দরকার নাই। মেশিনটা তো আপনারই, সবই আপনার। তাড়াহুড়া করে আপনার সব কিছু নষ্ট করতে কোনো লাভ নেই। আস্তে আস্তে কাজ করেন, পরে পারদর্শী হলে আপনি একটু তাড়াতাড়ি করলেও সমস্যা নেই। এখন দেখেন এটা কিভাবে কেটে আলাদা হয়ে গেছে। কিন্তু প্রথমেই আমি চাইলে কিন্তু একটা বিট দিয়ে করতে পারতাম, কিন্তু ওখানে আমার অনেক কষ্ট হবে, আমার না শুধু মেশিনেরও কষ্ট হবে। যদি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি কাঠের বোর্ড হয় তাহলে একবারেই করে নেবেন আপনারা। যদি 2.5 ইঞ্চি 3 ইঞ্চি কাঠের বোর্ড হয় তাহলে তো ওইটা 2বারে করার চেষ্টা করবেন, একবারে করবেন না, কারণ মেশিনটা নষ্ট করে তো কোনো লাভ নেই। কারণ কাজ তো আমরাই করি, সেই জন্য একটু কষ্ট করে হলেও কাজ করবো। এখন আমি এই মেশিন দিয়ে আস্তে আস্তে করে এর সাইডে দিয়ে এই যে আমরা যেরকম জমিন করি, ডিজাইনের ভিতরগুলো জমিন করি না, সেইভাবে করে আস্তে আস্তে করে টেনে ফিনিশিং দিয়ে দিবেন।